ডাফি পারেননি, সবুজ মেরুনে ট্রফি আনতে পারবেন গ্রেগ। মোহনবাগান সুপার জায়ান্টে আসতে চলেছেন গ্রেগ স্টুয়ার্ট। বাগানে স্কটিশ ফুটবলারের আগমন শুধু সময়ের অপেক্ষা। মোহনবাগানে এর আগে স্কটল্যান্ডের ফুটবলার খেলে গিয়েছেন, তিনি হলেন ড্যারেল ডাফি। মোহনবাগান ক্লাবের সবুজ মেরুন জার্সি পরে বেশ কিছু ম্যাচ খেলেছেন ড্যারেল ডাফি, কিন্তু দলকে আই লিগ সেরা করতে পারেননি। আই লিগে ১৬-১৭ মরশুমে চমক দিয়েছিল আইজল এফসি। খালিদ জামিলের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আইজল। আইজল চ্যাম্পিয়ন হলেও এই মরশুমে টুর্নামেন্টে সবথেকে কম ম্যাচ হেরেছিল মোহনবাগান। ২০২৬ ১৬-১৭ আই লিগে মোহনবাগান হেরেছিল মাত্র ২টি ম্যাচ, আইজল হেরেছিল ৩ ম্যাচ। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আইজল এফসি। সমসংখ্যক ম্যাচে মোহনবাগান পেয়েছিল ৩৬ পয়েন্ট। আইজলের তুলনায় মোহনবাগানের ড্র করা ম্যাচের সংখ্যা ছিল বেশি, সেটাই পার্থক্য গড়ে দিয়েছিল পয়েন্ট টেবিলে। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল খেতাব। ডাফি করেছিলেন ৮ গোল, ১১ গোল করে শিলং লাজলের ডিপান্ডা ডিকা হয়ে গিয়েছিলেন টপ স্কোরার। ইস্টবেঙ্গলের উইলিস পাজা করেছিলেন ৯ গোল। বহু ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়ে সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছিলেন ড্যারেল ডাফি। স্কটল্যান্ডের গ্রেগ স্টুয়ার্ডেরও অভিজ্ঞতা ভারারপূর্ণ। জামশেদপুর এফসি, মুম্বাই সিটি এফসির হয়ে ট্রফি জিতেছিলেন গ্রেগ। রেঞ্জার্সের হয়ে জিতেছিলেন স্কটিশ প্রিমিয়ারশিপ। মোহনবাগান সমর্থকরা চাইবেন তাদের প্রিয় ক্লাবের হয়ে সফল হোক এই স্কটিশ ফুটবলার। তাহলে গ্রেগ স্টুয়ার্টের মোহনবাগানে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে আমরা আগেই জানি যে আর্মান্দো সাদিকুকে মোহনবাগান ছেড়ে দিয়েছে, এবং মোহনবাগান ছেড়ে দেওয়ায় আর্মান্দো সাদিকু সই করেছে এফসি গোয়ায়। তাহলে গ্রেগ স্টুয়ার্টের যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা মোহনবাগানে। তাহলে মোহনবাগানীদের জন্য এটা সবথেকে আনন্দের খবর। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।